অদ্ভুত তাই না? পাথরে হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, আর জলে ডুবে গেলে জলকে দোষ দেয়, অথচ নিজের কর্মের দোষ কখনোই দেয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। বরাবরের মতন আজকের ভিডিওটিও কাজকর্ম দিয়ে শুরু করেছি। আর আমার সংসারে যে কাজগুলো আমি করে থাকি, সংসারে কাজকর্মগুলো অল্প অল্প করে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি আমার লাইফস্টাইলে যেভাবে চলাফেরা করি সেগুলি আপনাদের সাথে তুলে ধরি। সকালের নাস্তা খাওয়ার পরই আমি ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে ফেলি। আর ডাইনিং টেবিলের উপরে যে প্লেট বাটি বা গ্লাসগুলো থাকে সেগুলো কিন্তু আমি রান্নাঘরে নিয়ে সিঙ্কের ভিতরে ধুয়ে তারপরে একটা ঝুড়ির ভিতরে রেখে দেই। আর রান্না করার হাঁড়ি পাতিল বা প্লেট বাটি যা যা আছে সব কিছু ধুয়ে আমি কিন্তু আগে একটা ঝুড়ির ভিতরে রাখি। তারপরে পানি শুকিয়ে গেলে এগুলোর জায়গা মতন রেখে দেই। ডাইনিং টেবিলটা পরিষ্কার করার পর আবার চলে আসলাম আমার শোকেসটাকে পরিষ্কার করতে। আর ফার্নিচারের যে ডিজাইনগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু অনেক বেশি ময়লা জমে থাকে। জমে থাকা ময়লাগুলো যদি প্রতিদিন পরিষ্কার না করি তাহলে কিন্তু ডিজাইনের ভিতরে অনেক বেশি খারাপ দেখা যায়। তো যাই হোক, রান্নাঘরে কিন্তু আমি এই গ্লাসগুলো ধুয়ে রেখেছিলাম। গ্লাসের পানিগুলো ঝরার পর এখন ডাইনিং টেবিলে যে স্ট্যান্ডটা আমি রেখেছি গ্লাস রাখার, সেই গ্লাসের স্ট্যান্ডে গ্লাসগুলো একটু গুছিয়ে রাখলাম। সাথে ডাইনিং টেবিলের উপরে রাখা চামচগুলো একটু গুছিয়ে রাখবো। তবে ঘরের কোনো জিনিসপত্র যদি এলোমেলো থাকে তাহলে আমার কাছে একদমই দেখতে ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি আমার সংসারে যে জিনিসপত্রগুলো আছে সুন্দর করে গুছিয়ে রাখতে। আর সংসার জীবনে সুখী হতে গেলে কিন্তু একটা গৃহিণীর অনেক কিছুই বিসর্জন দিতে হয়। অল্প সন্তুষ্টের থাকা মানুষগুলি বেশি সংসার জীবনে সুখী হয়। সংসার জীবনে একটা মেয়ের যত চাহিদা কম থাকবে সেই কিন্তু সংসার জীবনে তত বেশি সুখী হতে পারে। আর আমার কাছে যা আছে তাতেই আমি অনেক সুখী, কারণ পরের অট্টালিকা পরের বড় বাড়ি দেখে কিন্তু আমার কোনো সুখ নাই। আমার যেরকম আছে সেটাতেই কিন্তু আমার সুখ খুঁজে নিতে হবে। পরের বিলাসবহুল বাড়িতে আমার কোনো সুখ নাই, ওটা কিন্তু আমি কখনই ভোগ করতে পারবো না, শুধু চোখ দিয়েই দেখতে পারবো। আমার যে ভাঙা ঘর আছে সেটাই কিন্তু আমি ভোগ করতে পারবো, সেটাতেই কিন্তু আমার শান্তি। তো পরের দালান কোঠা দেখে কখনোই আফসোস করতে নেই, কারণ আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই কিন্তু আমাদের জীবনে ঘটে। তবে ভাগ্যর উপরে সব কিছু ছেড়ে দিলেই কিন্তু জীবনে সুখী হওয়া যায়। আল্লাহ পাক এই দুনিয়াতে কোনো প্রাণীকে না খাইয়ে মারেন না। আল্লাহ পাক আমার জন্য যেটা ভালো মনে করবেন সেটাই কিন্তু আমাকে দিবে। অনেক মেয়েরাই দেখা যায় বিত্তশীল স্বামী পেয়েছে, বিলাসবহুল বাড়ি পেয়েছে, তবে মনের দিক থেকে কিন্তু কোনো সুখ নেই তাদের। যদি মনের দিক থেকে সুখ না থাকে, টাকা পয়সা থাকলে কি কখনো সুখ কিনা যায়? টাকা দিয়ে কিন্তু কখনো সুখ কিনা যায় না। হ্যাঁ, দুনিয়াতে বাঁচতে হলে অবশ্যই টাকার দরকার, টাকা ছাড়া কিছু হয় না। স্বামী স্ত্রীর যে মিল মহব্বত মায়া ভালোবাসা এটা কিন্তু কখনো টাকা দিয়ে কিনা যায় না। স্বামী স্ত্রী একজনের প্রতি একজনের ভালোবাসা টান এটা কিন্তু মন থেকে আসে। টাকা দিয়ে কিন্তু সে ভালোবাসা মনটা পাওয়া যায় না। আর বর্তমানে কিন্তু ডিভোর্সের হারটা অনেক বেশি। কেউ কাউকে মানিয়ে নিতে পারে না বা মেনে নিতে পারে না, সেই কারণে কিন্তু অনেকেরই সংসার ভেঙে যাচ্ছে। আর সংসার জীবনে সুখী হতে গেলে কিন্তু কিছু টিপস মেনেই চলতে হয়। আর এই টিপসগুলো যদি আমরা মেনে চলি তাহলেই কিন্তু আমরা সংসার জীবনে সুখী হতে পারবো। স্বামীর অল্প ইনকাম তাতে কি হয়েছে, যদি একটু বুদ্ধি আর ধৈর্য থাকে তাহলে কিন্তু অল্প ইনকাম দিয়েও সুখে থাকা যায়। আর আমার সংসার জীবনটা যখন থেকে আমি শুরু করেছি তখন থেকে কিন্তু আমাদের কিছুই ছিল না, আপনাদের ভাইয়ার কিন্তু একদমই কিছু ছিল না। আর এই শূন্য থেকে কিন্তু আমার সংসারটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। অনেকেই বলতে পারেন যে আপনার কি আছে, আপনার তো বাড়ি নাই বা অত দামি ফার্নিচার নাই,
হ্যাঁ, আমার অত কিছু নাই, তবে আমার যা আছে তাতেই কিন্তু আমি অনেক সুখী। আর আমার স্বামীর অল্প ইনকাম থেকেও কিন্তু আমরা আমাদের ছেলেদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পেরেছি, এটাতেই কিন্তু আমরা অনেক সুখী। কারণ একটা ছেলে মেয়েদের পড়ালেখা করাতে গেলে কিন্তু অনেক বেশি টাকার প্রয়োজন। যাদের ছেলেমেয়েরা পড়ালেখা করে তারা কিন্তু জানে যে ছেলে মেয়েদের পড়ালেখার কত খরচ। আমাদের ছেলেদের কিন্তু আমরা এই এলাকার যে নামি দামি স্কুল কলেজ আছে সেটাতেই পড়ালেখা করাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর বাকি জীবনটা যাতে আল্লাহ পাক এভাবে চালিয়ে নেয় সেটাই আল্লাহর কাছে চাওয়া, আর কোনো কিছুই চাওয়া নাই। তো আমি কিন্তু এখন রান্না করতে চলে আসলাম। তো ঘরগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। ঘরগুলো গুছানোর পর তারপরে চলে আসলাম রান্না করতে। তো আজকে একটু রান্না করব খাসির মাংস দিয়ে বিরিয়ানি। আর আমার এই ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল। আমি যেহেতু 2 দিন পর পর ভিডিও ছাড়ি, তাই নিয়ম অনুযায়ী কিন্তু আজকে আমার ভিডিওটা আপলোড করা হয়েছে। আর শুক্রবারে কিন্তু কাজকর্ম একটু বেশি থাকে। তবে ছেলেরা কিন্তু কয়েকদিন যাবৎ বায়না করছে ওরা বিরিয়ানি খাবে, তাই শুক্রবার যেহেতু বিরিয়ানিটা রান্না করে দিলাম। বিরিয়ানি রান্নার জন্য কিন্তু আমি এখন মাংসটাকে একটু ম্যারিনেট করে তারপরে রেখে দিব। আর এখানে কিন্তু খাসির মাংস আমি 1 কেজি পরিমাণের নিয়েছি। আর এখন কিন্তু খাসির মাংসের সাথে সব মশলাগুলো দিয়ে দিব। আর রাঁধুনি রেডিমিক্সের বিরিয়ানির মশলাটাও এখন দিয়ে দিব। তো মশলাগুলো কিন্তু মাংসের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে মশলাগুলোর সাথে মাংস নেড়েচেড়ে মিশিয়ে তারপরে কতক্ষণ রেস্টের জন্য রেখে দিব। আর মাংসগুলো রেস্টে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি গোসল করতে চলে যাব, যেহেতু আমাদের লাইনের চুলাতে এখনও গ্যাস আসে নাই। আর লাইনের চুলাতে গ্যাস আসলেই কিন্তু আমি খাসির মাংসটা চুলাতে বসিয়ে দিব। আর এখন কিন্তু আমি এগুলো ম্যারিনেট করে তারপরে চলে যাব গোসল করতে। গোসল করার পর আবার নামাজটা আদায় করে নিব, তা না হলে কিন্তু নামাজের টাইমটা আর পরে পাবো না। গোসল করে এসে দেখলাম যে লাইনের চুলাতে আবার গ্যাস চলে আসছে, তাই আমি মাংসটা কিন্তু চুলাতে বসিয়ে দিয়ে তারপরে নামাজটা আদায় করে নিয়েছি। আর এখন কিন্তু পাশের চুলাতে আমি পোলাও চালটা বসিয়ে দিয়েছি। ভালো করে পোলার চালগুলো ভেজে তারপরে রান্না করা মাংসগুলো কিন্তু পোলার চালের ভিতরে দিয়ে দিব। আর আমি কিন্তু খাসির মাংসের সাথে একটু আলুও দিয়েছি, কারণ আলু ছাড়া কিন্তু আপনাদের ভাইয়া একদমই খেতে চায় না। আর আমার ছেলেরাও কিন্তু আলু অনেক বেশি পছন্দ করে, তবে আমি সব সময় ভিডিওতে কিন্তু এ কথাগুলো বলি। আর আমার রেগুলার ভিডিও যারা যারা আপনারা দেখেন তারা কিন্তু সবাই জানেন যে আমি যা রান্না করি সব রান্নাতে আমার আলু দিতে হয়। পোলার চালগুলো ভালো করে ভেজে তারপরে পোলাও রান্নার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পোলাও রান্না বা বিরিয়ানি রান্নাতে যদি পানির পরিমাণটা ঠিক মতো দেওয়া যায় তাহলে কিন্তু পোলাও বা বিরিয়ানি অনেক বেশি ঝরঝরে হয়। আর এখন খাসির মাংসগুলোতে একটু টক দই দিয়ে দিলাম, তবে বিরিয়ানি রান্নাতে কিন্তু টক দই দিতে হয়। আবার অনেক সময় দেখা যায় ঘরে টক দই থাকে না, তখন কিন্তু একটু লেবু সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে টক দই বানিয়ে নিলে হয়। যাই হোক, অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলো আর অল্পতে খুশি থাকা মানুষগুলোই কিন্তু জীবনে সুখী হতে পারে। জীবনে যত বিলাসিতা আছে বা যত চাহিদা আছে এগুলো যদি কম রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি সংসার জীবনে সুখী হতে পারবেন। কারণ সবার ভাগ্য কিন্তু এক না, সবাই কিন্তু সব কিছু পায় না। অনেক মেয়েদের বিয়ের পরে তারা সব কিছুই পেয়ে যায়, আবার অনেক মেয়েরা বিয়ের পরে কিছুই পায় না। তাদের কিন্তু নিজ থেকেই সব কিছু করে নিতে হয়। আর যাদের ধৈর্য বুদ্ধি আছে তারা কিন্তু কখনো অসুখী হয় না, তারা কিন্তু ঠিকই সুখে থাকতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওতে আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি দেখিয়ে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু অত পাকা রাঁধুনি না, আমি যেভাবে আমার সংসারে রান্না বান্না করি সেইভাবেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আজকের মতন এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।